হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল নয়, ঘুম থেকে উঠেছি আজকে 7টার সময়। কারণ সকালবেলা তো রান্না করার তাড়া নাই, বাসি কাজকর্ম সারার তাড়া নাই, এই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আর আমি তো এসেছি বোনের বাড়ি, এই কারণে ঘুম থেকে উঠে দেখো বোনের ঘরটা ঝাড় দিয়ে দিলাম। আর এখন ঘরটা মুছিনি, এই বাচ্চারা জুতা নিয়ে নিয়ে সিঁড়ির উপর উঠেছে, এই কারণে সিঁড়িটা একটু বেশি ময়লা হয়েছে, তাই সিঁড়িটাই মুছে দিলাম। ঘরটাও মুছতে চেয়েছিলাম কিন্তু আমাকে মুছতে দিল না, এটুকু জোর করেই করতে হলো আমাকে। তারপর দেখো এই যে ঘরটা মুছে তারপর রাত্রিবেলায় ভাত খেয়েছিলাম এই বড় ঘরেই বসে, এই কারণে যেখানে ভাত খেয়েছিলাম সেই জায়গাটাও একটু মুছে নেব। আর ছেলেকে বলেছি, রোহিত আমার ফোনটা একটু ধরে দে বাবা। দেখো কিভাবে নড়ছে, অনেকটাই ভিডিও করেছিল, শুধু এই নড়ার কারণে আমি ডিলিট করে দিয়েছি। ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর আমি ভয়েস দিচ্ছি, কিন্তু আমি বাড়ি চলে এসে তারপরে ভয়েস দিচ্ছি। শরীরটা ভীষণ খারাপ লাগছে, কথাও বলতে একদমই ইচ্ছে করছে না। তারপরও ভাবলাম গতকাল তো ভিডিও দেওয়া হয়নি, এই জন্য আজকে ছোট্ট হলেও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর কি জানো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়া করার পর তারপর আমার ফোনটায় সমস্যা হয়ে গিয়েছিল, বারবার হ্যাং হয়ে পড়ছিল। তারপর সারাতে দিয়ে এসেছিলাম আর রাত্রে নিয়ে এসেছিলাম, এই কারণে আমি সারা দিনের কোনো ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপর দেখো চলে আসলাম, এই যে এই খাতাগুলো না আমি আমার এই ছোটো বাবুর জন্য বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, কিন্তু এই খাতাটা অল্প একটু সেলাই করতে বাড়ছিল, তাই এখানে বসেই আমি সেলাই করে দিচ্ছি। যখনই টাইম পেতাম তখনই এই খাতাগুলো বাড়ি বসে কিন্তু আমি সেলাই করতাম। তারপর দেখো স্নান করেও বোনের একটা শাড়ি পরে নিয়েছি, স্নান করে চলে এসেছি। এখন জামা কাপড় নিয়ে যাচ্ছি ছাদে এগুলো মেলে দিতে। আর কি বলবো তোমাদের, ছাদে না প্রচুর রোদ। আর দেখো বন্ধুরা, রাস্তা দিয়ে যাচ্ছে প্রচুর গাড়ি। আমার তো রাস্তার সাইডেই বাড়ি, অনেকেই জানো তোমরা। প্রচুর গাড়ি যায় সারা দিন রাত, তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। আর প্রচুর রোদ, এটাই তোমাদের বলছিলাম। আর এই যে ন্যাকড়াগুলো, ছোটো খাতাগুলো, আমার ছোটো বাবুর খাতা, এই খাতাগুলো আমি এখন শুকিয়ে গেছে নিয়ে নিচে চলে যাব। মা কিন্তু এগুলো সকাল সকালে ধুয়ে মেলে দিয়েছিল ছাদে এনে। চলো তাহলে আমার জামা কাপড়গুলো আমি এখানেই মেলে দিই, তারপর ওগুলো তুলে নিয়ে নিচে চলে যাব। আর কি যেন বন্ধুরা, এই পুজোর পর থেকে, দুর্গা পূজার পর থেকেই আমি ঠিকঠাক মতো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। একটা না একটা সমস্যা সবসময় লেগেই আছে। এখন তো বাড়ি চলে এসেছি, আশা করি আগামীকাল থেকেই তোমাদের সঙ্গে ঠিকঠাক মতো ভিডিও শেয়ার করতে পারবো। সরি, আগামীকাল নয়, আজকেও অল্প একটু ভিডিও করেছি, কালকেও ছোট্ট একটা ভিডিও যাবে। পরশু দিন থেকেই ঠিকঠাক মতো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। পরশুদিন বলতে বুধবার থেকেই ঠিকঠাক মতো ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তারপর দেখো ছাদটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আমি ভেবেছিলাম এখানে শর্ট ভিডিও করব, কিন্তু ফোনটায় সমস্যা হওয়ার কারণে আমি আর করতে পারলাম না। আর কি জানো বন্ধুরা, বোনের বাড়িতে আসার পর থেকে মনে হচ্ছে শুধুই বোনের সঙ্গে বসে গল্প করি, আড্ডা দিই, এটাই মনে হচ্ছে। ভিডিও করার কথা আমি একদমই ভুলে যাচ্ছি, এটাই হয়। বাবার বাড়ি গেলে কিন্তু ঠিক এটাই হয়। তারপর দেখো এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন আমি চলে যাব নিচে। আর নিচে গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করে নেব। তারপরে কিন্তু আমি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, ফোনের সমস্যার কারণে আর কি। চলো এই জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাই, আর এখন আমি খাওয়া দাওয়া করে নেব। তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, সকালবেলা আমি পাস্তা খেয়েছি, এই কারণে একদমই খিদে পায়নি। তারপরেও ওরা জোর করলো, অল্প একটু ভাত খেয়ে নিয়েছি আর কি। রান্না করেছিল শোল মাছের একটা ঝোল, আর করেছিল ডিমের অমলেট, এটা দিয়েই সকালে সবাই খাওয়া দাওয়া করেছে। আর দুপুরে আবারও রান্না করবে, আর দুপুরে রান্না করবে হাঁসের মাংস, কিন্তু তোমাদের সঙ্গে কিছুই আমি শেয়ার করতে পারিনি, কী আর করবো বলো। তারপর দেখো চলে আসলাম এই যে নিচে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।